দেখি তারপরে নমস্কার বন্ধুরা, সুপর্ণার ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তো সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে মেয়ে বলেছে যে তাল ফুরুলি খাবে, সেজন্য তাল গুঁড়োতে এসেছি। আজকে আমি তাল ফুরুলি বানাবো আর আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। আমার পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এই আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো চলুন তালটা আগে গুঁড়িয়ে নিই। মাকে বলে এসেছি চালটা গুঁড়ো করতে, মা চালটা গুঁড়ো করছে, আমি তালটা গুঁড়িয়ে নিয়ে যাচ্ছি। তাল করেছি। আমি ধরি, আমি করেছি। তালটা কি বড় দেখুন। এখন তো তাল গাছে প্রচুর তাল পড়তে শুরু হয়ে গেছে। দেখুন কত সুন্দর তালটা, গন্ধটাও কত সুন্দর। গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। এটা দেখুন, তালটা গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে ছড়ে পাঁকিটা বের করে নেব, সেই জন্য এটাকে ভেঙে নেব, নিয়ে তালটা ছড়ে নিচ্ছি। এবারে খোলাটা ছাড়িয়ে নেব। মেয়ে তো সকাল থেকে মাছ ধরতে শুরু করে দিয়েছে, বাটা মাছ। তালের খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার এটার পাঁকিগুলো বের করে নেব। এটাকে জল দিয়ে একটু নরম করে নেব আর একটু, তাহলে পাঁকিগুলো ভালো বেরিয়ে যাবে। এই তাল কাঁচা খেতেও খুব সুন্দর লাগে। মেয়ে তাল খাবে বলে দাঁড়িয়ে রয়েছে, দেখুন। এইগুলোকে ছাড়িয়ে ওকে দেবো। আছে মিষ্টি লাগছে তালটা। আমি তালগুলো সব ছড়ে পাখিগুলো বের করে নিয়েছি।
তাল পাখিতে অনেক ছিবড়ে চলে এসেছে, এই জালটা দিয়ে ছিবড়েগুলো ছেঁকে নেব। এরকম করে টিপে নিলেই এর পাখিগুলো বেরিয়ে চলে আসবে। চিবড়েগুলো জালে রয়ে যাবে আর পাখিগুলো বেরিয়ে চলে আসছে। দেখুন কত সুন্দর পাখিগুলো বেরিয়ে চলে এলো। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, এ বাটির 1 বাটি ময়দা আমি এতে দিয়ে দেবো। এবার এই বাটিটারই 2 বাটি চাল গুঁড়ি আমি এতে দিয়ে দেবো। এবার এতে আমি 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা দিলে এর স্মেলটা খুব ভালো আসে। পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার এই বাটিরই 1 বাটি চিনি দিয়ে দেবো। আমি ময়দা, চাল গুঁড়ি আর কালো জিরে, চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে তালটা দিয়ে দেবো। আমি 5-6 ঘন্টা আগে ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকেই গুঁড়ো করে নিয়েছি, সেটা এতে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টির জন্য চিনিটা কম বেশি করে নিতে পারেন। আমার তালটা খুব মিষ্টি ছিল, সেই জন্য এতটা চিনিতেই হয়ে গেছে। এটাকে ভালোভাবে এরকম করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গুলে গেছে ভালো করে ফেটিয়েও নিয়েছি, কিন্তু এখন একটু টাইট টাইট আছে, সেই জন্য আমি এতে অল্প একটু জল দেব। দেখুন এতটা জল আমি নিয়েছি, এতটা দিয়ে দিচ্ছি। এটাকে যত ফেটাবেন তত ফুলবে। আমি এই ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জেলে ভেজে নেব এগুলো। এবার তাল ফুরুলিগুলো ভেজে নেব, সেই জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে নাকি সেটা দেখে নেব। তেলটা এখনো গরম হয়নি, আর একটু লাগবে টাইম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলুরিগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে গেছে। ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
গ্রামের মানুষরা তাল ফুরুলি খেতে খুব পছন্দ করে, আমরাও পছন্দ করি। আর এটা তো ওই বর্ষাকালে সবসময় প্রায় পড়তেই থাকে, একদম আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত তাল পড়তেই থাকে। আর এটা খেতে খুব সুন্দর হয়, গ্রামের মানুষরাই জানে এটা খেতে কত সুন্দর। আমার মেয়ে আজকে বলেছে তাল ফুরুলি করে দিতে হবে, এজন্যই আজকে বানাচ্ছি। আপনারাও এভাবে বানাবেন, খুব সুন্দর খেতে লাগে। দেখুন কত সুন্দর ফুলেছে, যেন পান্তুয়া হয়েছে, পান্তুয়ার মতো দেখতে লাগছে। মামা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তালের ফুলুরি গন্ধ বেরোবে না? তালের ফুলুরি হলে পুরো পাড়ার লোক জেনে যাবে যে তাল ফুলুরি হয়েছে। এসে খেতে শুরু করে দিয়েছে ছুটে ছুটে এসে। কেমন হয়েছে মামা? খুব ভালো হয়েছে, একদম নরম লাগে। আমার তো খুব ভালো লাগে, একদম ফেভারিট আমার। হ্যাঁ হ্যাঁ। তারপরে আর আলাদা করে আজকে খাওয়া দেখাতে হবে না, ও এক্ষুনি খেতে বসে পড়েছে ভাজতে ভাজতেই। খাওয়াতে দেখাতে হবে। আবার বৃষ্টি এসে গেল, বৃষ্টিতে জ্বালন সব সেটে আছে, খালি নিভিয়ে যাচ্ছে। সরিয়ে দেয়, ওদিকে সরিয়ে দেয়। আর খেতে পারছি না। আমি সব ফুলুরিগুলো ভাজতে দিয়ে দিয়েছি, এটাই শেষ। এর আগে একদিন আপনাদের আমের বড়া বানিয়ে দেখিয়েছিলাম, আজকে তালের বড়া বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে এটা খেতে। আমার গুলগুলিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দেবো কেমন হয়েছে। আমার মেয়ে তো খেয়ে চলে গেছে, এবার আমি একটু খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে, আর আপনাদেরও বলবো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। চালের গুঁড়িটা দেওয়ার জন্য এটা খুব মুচমুচে হয়, এই জন্য চালের গুঁড়ি দিলে খুব ভালো লাগে খেতে এটা। খুব সুন্দর মচমচে হয়েছে। এখন এগুলো প্রচুর গরম সবে হয়েছে, এগুলো ঠান্ডা হলে আরও বেশি খেতে ভালো লাগে। গরম গরমের থেকে ঠান্ডা খাবেন, খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে। বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।